নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার কিচেন রুম চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গুড়ের পায়েস শেয়ার করতে চলেছি। পায়েস বাঙালিদের কাছে খুবই স্পেশাল। বিশেষ করে জন্মদিন বা যে কোনো পুজো উপলক্ষে প্রতিটি বাড়িতেই পায়েস বা পরমান্ন বানানো হয়। কোন পদ্ধতিতে পায়েস বানালে আরও সুস্বাদু হবে তাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। গুড়ের পায়েস তো সবার কাছেই খুবই প্রিয়। আর এই শীতের মধ্যে পৌষ পার্বণের আগে আগে দেখে নেওয়া যাক আমি কিভাবে গুড়ের পায়েস বানাই। পায়েস বানানোর জন্য এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটিকে প্রথমে জাল দিয়ে একটু ঘন করে নেব। এতে 2টি তেজপাতা, 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এতে পায়েসের অপূর্ব একটি গন্ধ বেরোয়। এই রকম ভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে নেব। জাল হতে হতে ততক্ষণ 2 লিটার দুধের জন্য এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটিকে একবার ধুয়ে নেব। বেশি ধুলে চালের গন্ধ চলে যাবে। চালের জল ঝরিয়ে নিয়ে ঘি ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। এতে চালের খুব সুন্দর গন্ধ বেরোয় ও চাল পাত্রের নিচেও লেগে যায় না। ঘিটি হাত দিয়েই চালের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দুধ ও চালের পরিমাণটা সমানুপাতিকভাবে কম বেশি করতে পারেন। যেমন 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চালের দরকার হবে, তেমন দুধের পরিমাণ বাড়লে বা কমলে চালের পরিমাণও কম বেশি হবে। অন্যদিকে দেখে নিই দুধটিও প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল হয়ে গেছে। যখন একটু ঘন হয়ে আসবে তখন এর থেকে অল্প পরিমাণে দুধ অন্য একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। দুধটি তুলে নেওয়ার পর ঘি মেশানো চালটি অ্যাড করে দেব। একইভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। এইবার যে দুধটি তুলে রেখেছি এটিতে হাফ বাটি মিল্ক পাউডার মিশিয়ে দেব। মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাম্পস তৈরি না হয়। চাল দেওয়ার মিনিমাম 10 মিনিট পর এই দুধটি পায়েসের মধ্যে মিশিয়ে দেব। আবার ভালো করে নাড়তে থাকবো। চালটি 90% সিদ্ধ করলেই চলবে। হাতে নিয়ে যখন দেখবেন চালটা হালকা প্রেস করলে একটু শক্ত ও জোরে প্রেস করলে পুরো গলে যাচ্ছে, তখন কিছুটা পরিমাণে কাজু বাদাম ও কিশমিশ ঘিতে ভেজে অ্যাড করে দেব। কিশমিশ চেষ্টা করবেন একদম শেষ দিকে ব্যবহার করার। অনেক সময় কিশমিশ হালকা টক হলে দুধটি কেটে যেতে পারে। এইবার সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেব। সব শেষে 300 গ্রাম মতো পাটালি গুড় এই রকম ভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। এইবার এই পাটালি গুড়টিকে পায়েসের মধ্যে অ্যাড করে দেব। এই সময় টেম্পারেচার বন্ধ করে দেব। গরমের কারণে গুড় এমনি গলে যাবে। গুড় দেওয়ার পর জাল দিলে অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই গুড় অ্যাড করে দেওয়ার পর একদমই জাল দেবেন না। ঠান্ডা হলে এটি একটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আপনারা আরও যদি ঘন চান তাহলে গুড় দেওয়ার আগে আরেকটু বেশি করে জাল দিয়ে নেবেন। না হলে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতেও পারেন। আপনাদের পায়েস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই পৌষ পার্বণের জন্য বানিয়ে নিন এই রকম গুড়ের পায়েস। ধন্যবাদ।